রোদে না শুকিয়ে কাঁচা আমের আমসত্ত্ব, এই টেকনিকটা ফলো করে আমসত্ত্ব বানিয়ে দেখতে পারেন। কাঁচা আম দিয়ে এই সিজনে আমসত্ত্বটা বানিয়ে রাখলে সারা বছর খাওয়া যাবে। 1 কেজির মতো কাঁচা আম কেটে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালো করে জাল করে নিচ্ছি। আমটা যখন পুরোপুরি গলে গেছে স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিচ্ছি। মসৃণ একটা আমের পিউরি পাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন উপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো। এর চাইতে বেশি আর এই আচারে কিছুই দিতে হবে না। রেগুলার লবণ আর বিট লবণ দিয়েছি। আরও কিছুক্ষণ এভাবে করে টানিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে ছড়ানো ট্রেগুলোতে ঢেলে নিচ্ছি। ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম 1 রাত। তারপর হচ্ছে আমসত্ত্বটা শুকিয়ে গেছে। রোদ ছাড়া আপনিও চাইলে এই আমসত্ত্বটা বানাতে পারবেন। একটু পাতলা করে বানালেই ফ্যানের বাতাসেই শুকিয়ে যায়। এখন আপনার পছন্দ মতো স্লাইস করে কেটে যে কোনো কৌটোতে ভরে রাখলে এটা 1 বছরের মতো এমনিতেই ভালো থাকবে। কাঁচা পাকা আমের গুল্লা আচার, এই আচারটা অন্য যে কোনো আচার থেকে টেস্ট আলাদা। আবার চাইলে বছর জুড়ে এটা ভালোও রাখা যায়। 4টার মতো আম পিলার দিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখন প্যানে নিয়ে 1 কাপের মতো চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন কিছুটা পানি উঠেছে ওই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া 5 ফোড়ন আর 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ টানিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ টানিয়ে নেওয়ার আগে এখানে অল্প একটু বিট লবণ দিয়েছি, তাহলে আচারে দারুণ একটা টেস্ট আসবে। আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আচারের স্পেশাল মশলাটা আমার পেজেই পেয়ে যাবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম গোল্লার মতো করে বানিয়ে নিচ্ছি। চাইলে কড়া রোদে এই বলগুলোকে একদিন শুকিয়ে নিতে পারেন। আচারটা বছর জুড়ে ভালো থাকবে। যারা প্রিয়জনের জন্য দেশের বাইরে আচার পাঠাতে চান এই রেসিপিটা ফলো করতে পারেন। আমের এই আচারটা আগে মনে হয় কেউ বানায়নি, কারণ আচারটা হচ্ছে আমি একটু ভিন্নভাবে বানিয়েছি। আর আচারটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আর এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এভাবে আচার বানানোর জন্য আমগুলোকে আমি 2 ভাগ করে কেটে এরকম পলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি, 1/4 কাপ সিরকা দিয়েছি। কিছুক্ষণ রেস্টে দিয়েছি। যখন চিনির পানিটা ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে হচ্ছে আমি এটা প্যানে নিয়ে নিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে গেছে। একটু সুইট একটা কালার আসার জন্য এখানে 1/4 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে অল্প আঁচে হচ্ছে আচারটা বানাতে হবে। এখন দিয়ে দিচ্ছি আচারের মশলা। এটা কিন্তু আগে থেকে শেয়ার করেছি। আর উপরে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দেওয়ার পর চুলার আঁচটা আরও একটু কমিয়ে আরও এপাশ ওপাশ করে আরও কিছুক্ষণ টানিয়ে নিচ্ছি। এভাবে করে পানি ছাড়া যদি আপনি আচারটা বানান এই আচারটা বছর জুড়ে ভালো থাকবে, নষ্ট হবে না। আর অনেক জুসি আর রসালো ছিল এই আচারটা খেতে। এই রেসিপিতে একবার বানিয়ে দেখতে পারেন। দারুণ টেস্টি ছিল আজকের এই আচারটা। খোসা সহ এই আমের আচারটা যদি বানান এই আচারের ভক্ত হয়ে যাবেন। এটা খেতে এত টেস্টি আর বছর জুড়ে ভালো থাকে। 3-4টার মতো আম মাছ বরাবর কেটে নিয়েছি আর সাইডটা একটু পলে নিয়েছিলাম। 1/2 কাপের মতো চিনি আর 1/3 কাপ সিরকা দিয়ে হচ্ছে এটা কিছুক্ষণ রেস্টে দিয়ে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি। 2টার মতো রসুনের কোয়া দিয়েছি এখানে। আর 5-6টার মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এখন যে আমটা হচ্ছে চিনি আর সিরকা দিয়ে মেখে রেখেছিলাম ওটা থেকে অনেকটা পানি উঠেছে, এটা উপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হোমমেড স্পেশাল আচারের মশলা। এটার উপরে একটা ভিডিও আগে থেকে দিয়েছি, ওটা দেখে নিতে পারেন। আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি যাতে দারুণ একটা কালার আসে। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ আর হচ্ছে রেগুলার লবণ, এটা স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি ঘরে বানানো 1/2 কাপের মতো কাসুন্দি। এই কাসুন্দির উপরে একটা রেসিপি আগে থেকে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। উপরে আবারও হচ্ছে 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি চুলা থেকে নামানোর আগে। খোসা সহ এই আচারটা এখন বানানো হয়ে গেছে। এটা ঠান্ডা করে যে কোনো কাচের বয়মে ভরে রেখে দিলে 1 বছর ভালো থাকবে। শুধু একটু মাঝে মাঝে রোদ্রে দিলেই হয়ে যাবে।